আমাদের বাংলাদেশের, বলেন তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? খুবই সুন্দর উত্তর দিয়েছেন। আমরা বলি নদীমাতৃক দেশ, কিন্তু নদী এগুলো আমাদের সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ না। এবং মানব সম্পদ যেটা বলি, সেই মানব সম্পদকে আমাদেরকে আরো অনেক স্কিলড করতে হবে। এখনো আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের স্কিলড ওয়ার্কার নেই। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে সাউথ এশিয়ায় যত দেশ আছে তার মধ্যে বাংলাদেশে কিন্তু এখন ইয়াং পপুলেশন অনেক হাই, এবং এটা অবশ্যই একটি পজিটিভ দিক। কেননা আমরা জানি, আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের এখন যে গণ অভ্যুত্থান হয়েছে, সকল ক্ষেত্রে ইয়াংদের একটা ভূমিকা অনস্বীকার্য। সেই জায়গায় এই যে আমাদের এত বড় একটা সম্পদ ইয়াং পিপল, তাদের একটা বিশাল সমস্যা হচ্ছে তারা এডুকেটেড হচ্ছে কিন্তু তারা অর্থায়ন করার চাকরির জায়গা পাচ্ছে না। এই যে আজকে আমাদের যারা মেম্বার তারাও সম্মানী ভাতা নিয়ে প্রশ্ন তুলছে, এটার কিন্তু একটা বড় কারণ এটাও যে সমাজে আসলে আর্থিক যোগানের যে সুযোগগুলো সেগুলো অনেক সীমিত। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বলতে পারি, কিন্তু আমাদের দেশের মানুষ পুঁথিগতভাবে শিক্ষিত হচ্ছে, কিন্তু সেই শিক্ষাটা কর্মমুখী হচ্ছে না, মানবিক হচ্ছে না। যখন আমাদের শিক্ষিত মানুষ ক্ষমতা বা দায়িত্ব পাচ্ছে, তার সেই মানবিক সিভিক সেন্স কাজ করছে না যে আমি দুর্নীতি না করে মানুষ সেবা করব, কিংবা মানব সেবার মধ্যে আমাদের স্থানীয় সরকার উন্নয়নের মধ্যে যে আসলে একটা জীবনের প্রকৃত ভ্যালু, এটা তারা ফিল করছে না। তারা মনে করছে আমি যদি আরো ক্ষমতাবান জায়গায় যাই, আমার যদি সম্পদ বেশি হয়, তাহলে হয়তো উঠতে বসতে মানুষ আমাকে সালাম দুইটা বেশি দিবে। এই যে বাহ্যিক ভ্যালু, ভ্যালিডেশন, এটার প্রতি যে আমাদের একটা লোভ, এবং আসলে নিজের মনের আত্মতৃপ্তি বা মানুষের উন্নয়ন করার মধ্যে যে আসলে সুখ, সেটা যে আমরা আর পাচ্ছি না। সেই জায়গায় তো শিক্ষার একটা গ্যাপ নিশ্চয়ই রয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষাটাকে আসলে কর্মমুখী করা, কারিগরি শিক্ষা দেয়া, মানবিক শিক্ষা দেওয়ার প্রতি অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং আমাদের আসলে এই জনগণ, আমি অনেক লম্বা বক্তৃতা দিচ্ছি কিন্তু জনগণ আসলে বক্তৃতা শুনতে চায় না। জনগণ চায় জীবন মানের উন্নয়ন। জনগণ চায় সারাক্ষণ সরকারের লোকজন বলবে আমরা ওই জায়গায় আলোচনা করেছি, আমরা এই হাই লেভেল মিটিং করেছি। না, আমরা জানতে চাই এই সমস্ত আলোচনা থেকে আসলে কি বিনিয়োগ দেশে আসলো, দেশে আসলে কি ফলাফল হলো, মানুষের জীবন মানের কি উন্নতি হলো। আমি যেহেতু ঢাকাকে রিপ্রেজেন্ট করি, আমি শহরে বড় হয়েছি, আমার একটা বিশাল সমস্যা হচ্ছে ঢাকাতে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় শুধুমাত্র ট্রাফিক জ্যামে বসে। সেই ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকারের একটা বিশাল গুরুত্ব থাকে যে কেমন করে আসলে এই ট্রাফিক জ্যাম মোকাবেলা করা যায়। এখন তো আমাদের প্রধানমন্ত্রীও নিজে ড্রাইভ করে সব জায়গায় যাচ্ছে। আমরা যে সেই আগের প্রোটোকল দেখতাম যে রাস্তা ব্লক করে মানুষের দুর্দশা করে আমাদের প্রধানমন্ত্রীরা যাতায়াত করতেন, সেই প্রথা তো এখন চেঞ্জ হয়েছে। এবং আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই স্থানীয় সরকারের মাধ্যমে এই ট্রাফিক নিরসনের ব্যবস্থা নেবেন।